শাহিন, এই শাহিন, উঠ না, উঠ। কত বেলা হয়েছে, খেয়াল আছে? কি মা, এত সকাল সকাল কেন ডাকছো? একটু ঘুমোতে দাও না। দেখছো ছেলের কথা, বেলা 9টা বাজে আর ও কিনা বলছে এত সকাল। উঠ, ভার্সিটি যাবি না নাকি? কি বলছো? 9টা বাজে আর তুমি এখন না আমাকে ডাকছো? আর একটু আগে ডেকে দিতে পারলে না? কখন থেকে ডাকছি আর ও কিনা বলছে আর একটু আগে কেন ডাকলে না? ঘড়ি দেখে। কি মা, মাত্র 8:30 বাজে। দেখ, যাও তুমি গিয়ে খাবার বার করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর। মা, ও মা, কোথায় তুমি? খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, টেবিলে দেখ। ওকে। শাহিন সকালে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর। কি মামা, কেমন আছিস? এই তো ভালো, তোরা কেমন আছিস? এই তো আমরাও ভালো আছি, চল ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার সময় একটা মেয়ে এসে শাহিনের সামনে দাঁড়ায়। শাইন, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি বুঝতে কেন পারো না আমি তোমাকে ভালোবাসি? প্লিজ শাইন, আজ অন্তত আমাকে ফিরে দিও না। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ শাইন। দেখো জুই, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এসব প্রেম ভালোবাসায় আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। এখানে রিলেশন করতে নয়, পড়ালেখা করতে এসেছি, বুঝতে পেরেছো? সো এসব পাগলামি মাথা থেকে বের করে দাও আর মন দিয়ে পড়ালেখা করো, ওটাই তোমার জন্য ভালো হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শাইন, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। শোনো জুই, এই যে বলছো না তুমি আমাকে ভালোবাসো, এটা ভালোবাসা না, ভালো লাগা। আর কি যেন বললা? ও হ্যাঁ, মনে পড়েছে, আমাকে ছাড়া নাকি তুমি বাঁচবে না। শোনো, এসব হলো আবেগ। আর একটা কথা মাথায় রেখো, আবেগ দিয়ে না কখনো জীবন চলে না। প্লিজ যাও এখন এখান থেকে। জুই মন খারাপ করে চলে যান। কিরে মামা, জুই এতদিন থেকে তোর পিছনে পিছনে ঘুরছে আর তুই কেন ওকে ফিরিয়ে দিচ্ছিস বারবার? শোনো ভাই, এটা ভালোবাসা না, ভালো লাগা। আজ দেখা যাচ্ছে ও আমাকে ভালোবাসছে, এটা কিন্তু ওর ভালো লাগা। আবার কিছুদিন পর অন্যজনের পিছু পিছু ঘুরবে। আর আমাদের ইসলামের এগুলো প্রেম ভালোবাসা হারাম। হালাল হলো সেটা যেটা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। আর আমি প্রেম বা ভালোবাসা বিয়ের পরে আমার স্ত্রীর সাথে হালাল ভাবেই করতে চাই, বুঝলে? বুঝতে পারছি, চল ক্লাসে যাওয়া যাক, এমনিতেই লেট হয়ে গেছে। চলো। শাহিন ওর ফ্রেন্ডরা ক্লাসরুমে যাওয়ার কিছুক্ষণ পরই ক্লাসে স্যার প্রবেশ করে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাস শুরু করে দিলে 40 মিনিট ক্লাস হলো এবং স্যার বেরিয়ে গেল। এভাবে আরো 2টো ক্লাস হলো। চল ভাই, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। চল, আমরাও না। তোরা যা, আমি লাস্ট ক্লাসটা মিস করতে চাই না। চল না প্লিজ। না, 3টা ক্লাস যখন করতে পেরেছি, লাস্টটাও পারবো। চলো বস, স্যার আসবে। তুই না ভাই আমাদের কোনো কথাই শুনিস না। আমি না হয় তোদের কোনো কথা শুনি না, তোরা তো শুনিস। এভাবে ওরা সব ক্লাস শেষ করেন। চল এখন। এখন তো যাবেই, তাই না? চল। ভার্সিটির রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আবারও জুই রাস্তা আটকে দাঁড়ায়। কি ব্যাপার, আবার কেন রাস্তা আটকে দাঁড়ালে? রাস্তা ছাড়ো। প্লিজ শাইন, কথাটা শোনো। আমার কোনো কিছু শোনার দরকার নেই, যা বলার আমি তখন বলে দিয়েছি। তোমার এত অ্যাটিটিউড কেন শাহিন? আমি একটা মেয়ে হয়ে কতদিন হলো তোমার ভালোবাসি কথা বলছি, কিন্তু তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে ব্যস্ত। কিসের এত অ্যাটিটিউড? তোমার কোন দিক দিয়ে কম আছি আমি বলো? রূপ, গুণ, টাকা পয়সা সব আছে, তবুও কেন তুমি আমাকে এত ইগনোর করো? বলো কি সমস্যা আছে আমার? জুই শোনো, তোমার কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমার। কি সমস্যা বল? ওই যে বললা আমার অ্যাটিটিউড, আমি আমার অ্যাটিটিউডকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আর আমি আমার অ্যাটিটিউড ছাড়তে পারবো না। শাইন, তুমি আমাকে অপমান করছো? না তো, যা সত্যি শুধু সেটাই বলছি। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। ধন্যবাদ এর জন্য। আমার কথা এখনো শেষ হয়নি। এতক্ষণ কি বললে? এত কিছু বলার পরেও আরো বাকি আছে। ওকে, আর কি বলবে বলো, আমি শুনছি। আমার একটা কথা মনে রেখো শাইন, আমি যদি তোমাকে একটুও ভালোবাসে থাকি, তবে তোমার লাইফে এমন একজন আসবে যে তোমার এই অ্যাটিটিউড জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে, তোমার জীবন তছনছ করে দিবে, তোমাকে জ্বালিয়ে মারবে। মিলিয়ে নেবে আমার কথাটা।
ওকে, যদি কোনোদিনও এগুলো সত্যি হয় তখন বুঝবো সত্যি তুমি আমাকে ভালোবেসেছিলে। আর হ্যাঁ, যার কথা বললে সে যেন আমার লাইফে হালাল ভাবে আসে আর আমাকে একটু ভালোবাসে, তাহলে আমি তার সব অত্যাচার সহ্য করতে রাজি। আর শোনো, যেটা বললাম, একটু দোয়া করে দিও এগুলোর সাথে প্লিজ। বলেই শাহিন ওর বন্ধুদের নিয়ে ভার্সিটি থেকে চলে আসে। তুই একটা জিনিস মাইরি। ওকে বাদ দাও, চলো এখন। ভাই, যদি জুইয়ের কথা সব সত্যি হয়? যখন হবে তখন দেখা যাবে, চলো বিয়ের খাওয়া যাক। ওকে চল। শাহিন ও ওর ফ্রেন্ডরা একসাথে বেরিয়ে খেয়ে যে যার মতন বাড়ি চলে যায়। আর যাওয়ার আগে শাহিনকে বলে দেয় বিকালবেলা যেন আড্ডার জায়গায় চলে আসে। তাই সময় মতন শাহিন বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে নিচে খেতে আসে। শাহিনের মা শাহিনকে খাবার দেয়। শাহিন খেয়ে দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে শাহিন ঘুমিয়ে পড়ে। বিকেলবেলায় আবিরের ফোন পেয়ে শাহিনের ঘুম ভেঙে যায়। হ্যালো। কিরে শালা, কই তুই? এই তুই কে রে যে আমাকে শালা ডাকছিস? তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? শুন ভাই, চুপটা হল, ফোনের স্ক্রিনটা দেখে তারপর কথা বল। শাহিনও চোখ খুলে স্ক্রিনের দিকে দেখে আর দেখে সেখানে আবির লেখা। ও সরি আবির, আমি ঘুমের মধ্যে তোকে না কি যেন কি বলে ফেলেছি। ঠিক আছে, এখন তাড়াতাড়ি আয়। ওকে, তোরা থাক, আমি আসছি। শাহিন রেডি হয়ে বেরিয়ে যায়। আড্ডার ওখানে শাহিন যাওয়ার কিছুক্ষণ পরে অনিকা চৌধুরীর ফোন কল আসে। অনিকা চৌধুরী কল রিসিভ করে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেন। কথা বলার পর থেকেই অনিকা চৌধুরী বেশ খুশি দেখাচ্ছে। দেখাবেই না কেন, অনেকদিন পর যে তার ছোটবেলার বান্ধবী ফোন দিয়ে, আর সবচেয়ে বড় কথা তাকে যাওয়ার জন্য অনুরোধ করেছে। অন্যদিকে এত লেট করলি কেন? জানিস কখন থেকে তোর জন্য সবাই ওয়েট করে বসে আছি আমরা। আসলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম রে। জানিস আকাশ, আমি ওরে ফোন দিয়েছিলাম, বলছি ওই শালা কই তুই, আর ও আমাকে কি বলে জানিস? কি বলে? বলে, ওই তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস যে আমাকে শালা বলিস? ঠিকই তো বলেছে। আকাশ তুইও? আমি তো তোকে সরি বলছি, ঘুমের ঘোরে দেখতে পাইনি কে ফোন করেছে। সরি রে, মজা করলাম। আবার তুইও একই ভুল করলি। আমি আবার কি করলাম? সরি কেন বললি জানিস না? বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। শাহিন আমাকে সরি বলছে, তাই তোকে বিচার দিলাম। এখন দেখছি শাহিন আর তুমি একই নৌকার মাঝি। আচ্ছা বাদ দে তো, এখন বল তোদের দিনকাল কেমন চলছে? আমার তো ভালোই চলছে। আমারও। একটা কথা শুনলাম তোদের দুজনের নামে, তাই আর কি জিজ্ঞেস কর। আমাদের নামে? বল, কি শুনেছিস? কিভাবে যে বলি কথাটা, কি হলো? শুনলাম তোরা দুজনে নাকি রিলেশন করছিস। কথাটা কি সত্যি? দেখ, মিথ্যে কথা বলবি না একদম, আর মিথ্যে বলার চেষ্টাও করিস না, আমি কিন্তু সব জানি। পুরোই ফাঁকা, আওয়াজ মারতেছে আর আন্দাজে ঢিল ছুটছে। তোকে এসব ফালতু কথা কে বললো? তার মানে এখন আমাকেও মিথ্যে বলবি? আরে ভাই সত্যি, আমরা কেউ রিলেশন করি না। ভালো। সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত 8টা বেজে যায়। রাত 8টা বেজে গেছে, চল যে যার মতো বাসায় চলে যাই, না হলে কারো মাই আজকে আর ঘরে ঢুকতে দেবে না। চল, বাই। ওকে। সবাই যে যার মতন বাসায় চলে যায়। শাহিন বাসার সামনে গিয়ে কলিং বেল চাপে। শাহিনের মা এসে দরজা খুলে দেয়। শাহিন সোজা উপরে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। মা, ও মা, হ্যাঁ বল, ডাকছিস কেন? খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। এই দেখো আমি চলে এসেছি, এবার তো খেতে দাও। এখন তো ক্ষুধা লাগবে, এতক্ষণ বাইরে ছিলাম তখন ক্ষুধা লাগেনি? তখন ক্ষুধা লাগবে কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে তো, ক্ষুধা তো লাগবেই না। এখন বাসায় এসে ক্ষুধা লাগছে। তুই 2 মিনিট বস, আমি দিচ্ছি। খেতে আয়, খেতে দিচ্ছি। রাত 9:30 বাজে, আর কখন খাবি বল? শাহিনের বাবা, ও শাহিনের বাবা, তোমাকে কি খাওয়ার জন্য নেমন্তন্ন করতে হবে নাকি? যেমন বাবা তেমনি হয়েছে ছেলেটা, সব দিক আমাকে একা সামলাতে হয়। ধুর। রেগে আছো নাকি? না না না, রেগে কেন থাকবো বল? আমার আবার রাগ আছে নাকি? মা, এই দেখো আমি চলে এসেছি, এবার তো খেতে দাও। খেতে বসার আগে বাবা আর ছেলে কথা শুনো আমার। বলো কি বলবে? হ্যাঁ মা, বলো। তোর তানিশা আন্টি ফোন দিয়েছিল, আমরা
কাল তাদের বাসায় যাচ্ছে ঘুরতে, কিছুদিন থাকবো ওইখানে। ও ভালো কথা, যাও গিয়ে ঘুরে এসো। আমি যেতে পারবো না, আমার কাজের চাপ খুব এখন। ঠিক আছে শাহিন, কাল সকাল সকাল রেডি হয়ে থাকিস। যাবে ভালো কথা, যাও। আমাকে বলছো কেন? তোকে বলছি কেন মানে কি, তুইও তো আমাদের সাথে যাচ্ছিস। না মা, আমি যাব না, বরং তুমি একাই চলে যাও। অত কথা শুনতে চাই না, কাল তুইও যাচ্ছিস আমাদের সাথে, আর এইটাই ফাইনাল। ওকে যাব, এখন খেতে দাও, ক্ষুধা লাগছে। এ হলো শাহিনের বাবা মার পাত্র ছেলে। দেখতে পুরো মাশাল্লাহ, উচ্চতা 5 ফিট 12, গায়ের রং ফর্সা, হালকা একটু চাপা দাড়ি। যে কোনো মেয়ে একবার দেখলে ক্রাশ খেতে বাধ্য। ডিয়ারে বাবা আশরাফ চৌধুরী বড় বিজনেসম্যান, আর যার বাসায় যাওয়ার কথা হচ্ছে সে হলো তানিশা চৌধুরী। সে হলো অনিকা চৌধুরীর ছেলেবেলার বান্ধবী। শাহিনদের বাসা ঢাকা আর তানিশা চৌধুরীদের বাসা হলো চট্টগ্রামে। সকালবেলায় শাহিন বাবা কোথায় তুই, তাড়াতাড়ি কর। এই তো মা, চলো। ট্রেনে মা, তুমি কি কিছু খাবা? না লাগবে না, আমি বরং তানিশাকে ফোন দিয়ে জানি। অন্যদিকে মা, ও মা, কই তুমি? কি রে, কখন এলি স্কুল থেকে? এই তো মা, খেতে দাও, খুব খিদে লেগেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি, একটু নিয়ে খা মা। না মা, আমি একা খাবো না, তুমি খাইয়ে দাও। আমি আজকে খুব ব্যস্ত রে। কেন মা, আজকে কেউ আসবে নাকি গো? তোর আনিকা আন্টি আর তার ছেলে আসবে আজকে। আমার আজ অনেক কাজ, কত রান্না করতে হবে, বাসা গোছাতে হবে। তুই ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে আমাকে একটু সাহায্য কর তো মা। ওকে মা। এ হলো আমাদের গল্পের নায়িকা মিষ্টি, বাবা মার একমাত্র মেয়ে, ক্লাস 9-এ পড়ে। মিষ্টির বাবাও একজন ব্যবসায়ী। বিকেল বেলায় মিষ্টি ও নমায়ের দেওয়া সব কাজ ঠিক করে। সোফায় বসে বসে পপকর্ন খাচ্ছে আর টিভিতে টম এন্ড জেরি দেখছে। একটু পর কলিং বেল বেজে ওঠে। মিষ্টির মা গিয়ে দরজা খুলে দেয়, কারণ মিষ্টি তো ছোট, ও দরজা খুলতে পারে না। আনিকা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এই বুঝি শাহিন? হুম। কত পিচ্ছি দেখেছিলাম, আর আজ দেখ কত বড় হয়ে গেছে। এসো বাবা, ভেতরে এসো। মিষ্টি, এই মিষ্টি। বলো মা, ডাকছো কেন? আমি এখন টম এন্ড জেরি দেখছি, যেতে পারবো না আমি। আয় না মা একটু। ধ্যাত, কি সুন্দর নতুন নতুন কার্টুন দিচ্ছিল, দেখতেই পাবো না। যাই গিয়ে শুনে আসি, না হলে আবার চিল্লাচিল্লি করবে। হ্যাঁ মা বলো। আরে হানিকা আন্টি, কেমন আছো? কখন এলে? ভালো মা, তুই কেমন আছিস? আমাকে তোর মনে আছে? থাকবে না কেন? আমি কোনো কিছুই ভুলি না, এজন্যই তো স্কুলে আমি সব সময় ফার্স্ট হই। কোন ক্লাসে পড়িস তুই মা? ক্লাস 9-এ। এই বড় ছেলেটা কে গো আন্টি? এটা এটা তোর ভাইয়া হয়। ভাইয়া? জানো না, কারোর বাসায় গেলে খালি হাতে যেতে হয় না। দাও, আমার জন্য কি নিয়ে এসেছো? এটা শুনে শাহিন এক গাদা জিনিসপত্র মিষ্টির হাতে দেয়। কি শুরু করলি মিষ্টি? যা, তোর আন্টি আর ভাইয়াকে গেস্ট রুম দেখিয়ে দে। ওনারা ফ্রেশ হয়ে আসুক আর আমি খাবার টেবিলে দেই। চলো আন্টি আর ভাইয়া। আন্টি, এটা তোমার রুম, আর ভাইয়া এটা তোমার। তোমরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসো তাড়াতাড়ি। অনিকা চৌধুরী আর শাহিন ফ্রেশ হতে চলে যায়, আর তানিশা চৌধুরী টেবিলে খাবার পরিবেশন করতে থাকে। একটু পর অনিকা চৌধুরী ও শাহিন ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসে, আর মিষ্টি আবারও শুয়ে শুয়ে কার্টুন দেখছে। শাহিনের খাবার শেষ হলো। মা, আন্টি, আমার খুব খারাপ লাগছে, আমি রুমে যাচ্ছি। ওকে যা। সন্ধ্যাবেলায় অনিকা চৌধুরী ও তানিশা চৌধুরী দুজনই একসাথে বসে গল্প করছে। তখন শাহিন আসে। শাহিন দেখে মিষ্টি কার্টুন দেখছে। এই রিমোটটা দাও, আমি খেলা দেখবো। না, আমি কার্টুন দেখছি, দেখতে পাচ্ছ না? ওই, তুমি কি পিচ্ছি নাকি যে বসে বসে কার্টুন দেখছো? যাও গিয়ে পড়তে বসো। আমি পরে পড়তে বসবো। মিষ্টি, যাও গিয়ে ক্লাসে পড়াগুলো কমপ্লিট করো। কিন্তু মা। যেতে বলেছি না, যাও।
মিষ্টি মন খারাপ করে শাহিনের দিকে তাকিয়ে দেখে শাহিন হাসছে। মিষ্টি তখন শাহিনকে মুখ ভেঙে চলে যায়। মিষ্টির কাহানি দেখে শাহিন আরো বেশি হাসি পাচ্ছে। শাহিন নিয়ে খেলা দেখতে থাকে। তখনই শাহিনের ফোন আসে। হ্যালো। দোস্ত কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। কিরে, আজ সকালে আড্ডায় আসিসনি কেন? আর ভার্সিটিতে এলি না কেন? আমি বাসায় নেই রে দোস্ত, এই জন্যই আসিনি। কেন, কোথায় তুই? আমি আর চট্টগ্রামে এসেছি আমার এক আন্টির বাসায়, কিছুদিন থাকবো এখানে। কই, তুই চট্টগ্রাম যাবি? আমাদের তো কিছু বললি না। তোকে ছাড়া আমাদের আড্ডা ও ভার্সিটি কিছুই ভালো লাগে না। সরি দোস্ত, আমি যে আসবো আমি নিজেও জানতাম না। আমার আসার কোনো কথাই ছিল না। আমু কাল রাতে আমাকে বলেছে আসার কথা। আমি বলেছি আমি যাব না, তবুও আমু জোর করে নিয়ে এলো। কি করব বল? আচ্ছা বাদ দে, কবে আসবি সেটা বল। জানি না রে, কবে যে যাই। আজ তো আসলাম একটু আগে। এখন আমুর সাথে কথা বলে দেখি আমু কবে যায়। আমি তো আর আমুকে ছেড়ে যেতে পারবো না। দোস্ত, যাই করিস তাই করিস, তুই তাড়াতাড়ি আসিস। তোকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি আসবো। ওকে, এখন রাখছি তবে। ফোন রেখে ওর আম্মুর কাছে যায়। গিয়ে দেখে দু বান্ধবী মনের সুখে বসে আড্ডা দিচ্ছে। আম্মু, ও আম্মু, কি হয়েছে? কিছু কথা ছিল তোমার সাথে। এখন যা তো, পরে শুনবো। আমাদের ডিস্টার্ব করিস না তো। কি আজব ব্যাপার রে বাবা, বান্ধবীকে পেয়ে ছেলেকে ভুলে গেলে নাকি? আচ্ছা থাক, কথা বলবো। অনেকদিন পর দুই বান্ধবী একসাথে হয়েছে, দুজনকে একসাথে বেশ খুশি দেখাচ্ছে। রাতে খাওয়ার সময় আনিকা আর তানিশা দুজন মিলে আজ অনেক ভালো ভালো রান্না করেছে। এখন খাবারগুলো টেবিলে সাজাচ্ছে। একটু পরেই দরজায় কলিং বেলটা বেজে উঠল। মিষ্টি, এই মিষ্টি, দেখ তো। মা, কে এলো? কই যে থাকে মেয়েটা? আন্টি তুমি থাকো, আমি দেখছি। মিষ্টি হয়তো ওর রুমে আছে, তাই তোমার ডাক শুনতে পাচ্ছে না। ওকে, যা বাবা। শাহিন গিয়ে দরজা খুলে দেয়। তুমি শাহিন ভাই তো? জি, কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? আমি রাকিব চৌধুরী, মিষ্টির বাবা। আর তোমার আন্টি আমাকে ফোনে সবই বলেছে। আর তাছাড়া আমাদের বাসায় কোনো ছেলে নেই, তাই তোমাকে চিনতে সমস্যা হয়নি। ওহ সরি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। দুজনে হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে। সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারিনি। ইস ওকে। আচ্ছা, কথা বার্তা সব পরেও বলা যাবে। যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, সবাই খাবার খাবো একসাথে। তাই না হয় যাচ্ছি, কিন্তু আমার মামুনিটা কই? বাবা, আমার মাটা কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো বাবা? ওয়াও, চকলেট, তাও আবার এতগুলো। থ্যাঙ্কস বাবা। ওয়েলকাম মাম্মাম। তুমি থাকো, ফ্রেশ হয়ে আসছি। মিষ্টির বাবা চলে যায় ফ্রেশ হতে। আর তখন মিষ্টি শাহিনের দিকে তাকিয়ে ভেকচি কাটে আর বলে, তোমাকে আমি একটা চকলেটে দেব না। আমি পিচ্ছি না যে চকলেট খাবো। তুমি পিচ্ছি, তুমি বেশি করে চকলেট খাও। পিচ্ছি কোথাকার। ওই, আমাকে একদম পিচ্চি বলবে না। আমি মোটেও পিচ্চি না। আর তোমাকে কে বলেছে শুধু পিচ্চিরাই চকলেট খায়? জি না, বড়রা চকলেট খায় না। কই, আমি তো খাই না, যারা পিচ্ছি তারাই খায়, যেমন তুমি। আন্টি দেখছো, তোমার ছেলে আমাকে রাগাচ্ছে। আহ শাহিন, কি হচ্ছেটা কি? কেন মেয়েটাকে রাগাচ্ছিস? মা কোথায়? আমি ওকে রাগাচ্ছি? যা সত্যি তাই তো বলেছি। আর তাছাড়া পিচ্চিকে পিচ্ছি বলবো না তো আর কি বলবো? হ্যাঁ মিষ্টিমা, তুই ওর কথা ধরিস না তো। চল খেতে বস। শাহিন, তুইও আয়। না, বাবা আসুক, তারপর খাবো আমি। ওই দেখ, তোর বাবাও চলে এসেছে, এবার তো বস। সবাই মিলে খেতে বসেছে আর টুকিটাকি কথা বলছে। আচ্ছা শাহিন, তুমি কোন ক্লাসে পড়ো? আঙ্কেল, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। ও, কোন বিভাগে পড়তেছো? বিজ্ঞান বিভাগ। তা পড়াশোনা শেষ করে কি হওয়ার চিন্তা ভাবনা আছে? এখনো সব নিয়ে কিছু চিন্তা ভাবনা করিনি আঙ্কেল। আগে তো পড়াশোনা শেষ করি, তারপর ভাববো। আর তা না হলে বাবার ব্যবসাও তো আছে, ওটা দেখাশোনা করব। ও, আমার মনে হয় এটাই ভালো হবে। তা রিলেশন করো নাকি? না আঙ্কেল, ওগুলো ভালো লাগে না। না আঙ্কেল, সত্যি বলছি, ওগুলো কিছুই নেই। আরে বলো বলো, লজ্জা পাওয়ার কি আছে? বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলামে জায়েজ নয়।
আমি যাকে ভালোবাসবো বিয়ের পরেই বাসবো, যে আমার বউ হবে তাকে। এর কারণ আমি আমার ভালোবাসাকে হালাল উপায়ে আমার প্রিয়তমাকে পেতে চাই, হারাম ভাবে না। বাহ, তোমার চিন্তাধারা দেখে আমি মুগ্ধ। ভাবি, আপনার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবেই গড়ে তুলছেন। হ্যাঁ ভাই, আমিও গর্বিত আমার এই ছেলেটাকে নিয়ে। সবার খাওয়া শেষ, শাহিন ও মিষ্টি চলে যায় টিভি দেখতে। আমি কার্টুন দেখবো, রিমোটটা আমাকে দাও। তুমি গিয়ে পড়তে বসে যাও, আমি খেলা দেখবো। না, আমি কার্টুন দেখবো। এত বড় হয়ে এখনো কার্টুন দেখো, লজ্জা করে না? এই, তোমার ব্যাপার কি? একবার আমাকে পিচ্চি বলো, আবার বড় বলো। তখন বললে পিচ্চিরা নাকি চকলেট খায়, তাই আমিও খাই। এখন আবার বলছো এত বড় হয়ে কার্টুন দেখি। হলেই হলো একটা, ওকে যাও, পরে দেখে নিও আমাকে। মা, ও মা, দেখো না আমাকে কার্টুন দেখতে দিচ্ছে না। তোর এখন কার্টুন দেখতে হবে না, যা গিয়ে পড়তে বস। কিন্তু মা, যেতে বলেছি আমি। তোমাকে তো আমি পরে দেখে নেব। ওকে যাও, পরে দেখে নিও আমাকে, তোমার কষ্ট করতে হবে না। আমি একসময় একটা চেয়ার নিয়ে তোমার সামনে বসে থাকবো নি, আর তখন আমাকে মন ভরে দেখে নিও। মিষ্টি রাগ করে চলে যায়, আর শাহিন ও মিষ্টির বাবা টিভির খেলা দেখতে থাকে। আর অন্যদিকে তানিশা, তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। বল, কি কথা? কিভাবে যে বলবো আর তুই যে কিভাবে নিবি। আরে অত ভনিতারা করে বল। আসলে আমি চাইতেছি আমাদের এই বন্ধুত্বের বন্ধনটা আরো মজবুত করতে। আমি তোর মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমিও তোকে এই কথাটা বলবো, তোকে ভাবছিলাম, কিন্তু শাহিন রাজি হবে কি? কেন হবে না? মিষ্টি কোন দিক দিয়ে কম আছে? কারণ মিষ্টি তো শাহিনের চেয়ে অনেক ছোট। তুই ওসব নিয়ে কিছু চিন্তা করিস না, তুই বরং ভাইয়ের সাথে কথা বল, দেখ উনি কি বলেন। আর আমি শাহিনের আপুর সাথে কথা বলতেছি। শোন, যদি সবাই রাজি থাকে তবে কিছুদিন পর মিষ্টির বার্থডে, তাহলে ওই দিনই কাজটা শেষ করে ফেলতে হবে, তবে কেউ কিছু টেরও পাবে না। শাহিন আর মিষ্টিকে আগে কিছু জানাবো না। মা, ও মা। হ্যাঁ বল, কিছু বলবি কি? কি ব্যাপার, আমি আসতেই এরা দুজন তাদের কথা থামিয়ে দিল কেন? এরা কি কিছু লুকোতে গেছে আমার থেকে? কি এত কথা বলছো, বলো তো তোমরা। আমরা যাই কথা বলি না কেন, তোর কি? তুই যা করতেছিলি তাই কর, বিরক্ত করিস না তো। যা করার করো তো তোমরা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর অনিকা চৌধুরী ও তানিশা চৌধুরী তাদের কথা শেষ করে শুতে চলে যায়। মিষ্টির বাবা, ও মিষ্টির বাবা, ঘুমিয়ে পড়েছো নাকি? না, কেন, কিছু বলবে নাকি? কিছু কথা ছিল। বলো। আমি আমার আর রানিকার বন্ধুত্বটা আরো দৃঢ় করতে চাই। করো, তা তোমাকে নিষেধ কে করলো? দেখো, মাসকারি না, আমি সিরিয়াস। ওকে বলো কিভাবে। আনিকা ওর ছেলের সাথে মিষ্টির বিয়ের সম্বন্ধ এনেছে, আর আমি এই সম্বন্ধে রাজি। এখন তুমি কি বলো? আর ইউ সিরিয়াস? শাহিন ছেলেটা খুবই ভালো, আর ও আমাদের মেয়েকে অনেক সুখী রাখবে। কিন্তু তানিশা, তুমি যা বলছো ভেবে বলছো তো? সব ভেবেই বলছি। আর তানিশা ছোট তো কি হয়েছে, আমি জানি আনিকা আমার মেয়েকে সব শিখিয়ে পড়িয়ে নিবে। ট্রাস্ট মি, আমাদের মেয়ে খুব ভালো থাকবে ওইখানে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। তাহলে শুনো, আনিকা ওর হাজবেন্ডের সাথে কথা বলবে, যদি সব ঠিকঠাক থাকে তবে কিছুদিনের মধ্যে ওদের বিয়েটা দিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, ভুলেই তো গেছো দেখছি। আমি ভুলে গেছি না তুমি ভুলে গেছো? তোমাকে যে জন্য ফোন দিয়েছি শোনো। আমি জানতাম, তুমি তো আমাকে দরকার ছাড়া ফোন দাওনি। আবার শুরু করলা? আচ্ছা বলো। কিছুদিনের মধ্যে তোমাকে এখানে ছুটি নিয়ে আসতে হবে। কেন? এরপর অনিকা চৌধুরী শাহিনের বাবাকে অনিকা চৌধুরী আর তানিশা চৌধুরীর মধ্যে যা যা কথা হয়েছে সব বলে। ও, শাহিন জানে কি তোমরা কি করতে চাচ্ছ? না, আমরা আগে ওদের কিছু জানাবো না। আজ তো 18 তারিখ, তুমি 24 তারিখে চলে এসো।
ওকে আসবো। তুমি খেয়েছো রাতে? তুমি খেয়েছো? জানো, মিস করছি খুব তোমাকে। বুড়ো বয়সে ভীমতি ধরেছে নাকি? এভাবে আরো কিছুক্ষণ কথা বলে অনিকা চৌধুরী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মা, ও মা, কই তুমি? খেতে দাও, ক্ষুধা লাগছে। স্কুলে যেতে হবে তো। তুই বস, খেতে দিচ্ছি। এই তো হয়ে গেছে। মিষ্টি, এই নে খেতে বস। মিষ্টি খাবার খাওয়া শেষ করে চলে যেতে ধরল। দাঁড়া মিষ্টি, শাহিন তোকে স্কুলে দিয়ে আসুক। কিন্তু কেন মা? আমি একাই যেতে পারবো, লাগবে না। যা বলছি তাই কর। বাবা, শাহিন মিষ্টিকে একটু স্কুলে দিয়ে আয়। আমি নিয়ে যাব, তাও তোমার ঝগড়াটু মেয়েকে? দেখছো মা আমাকে কি বলছে? আন্টি যা বলছে তাই কর। ওকে, এই মেয়ে চল। আমার নাম আছে। শাহিন মিষ্টিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর স্কুলে পৌঁছে যায়। মিষ্টির বান্ধবীরা মিষ্টিকে দেখার সাথে সাথে ওর কাছে চলে আসে। মিষ্টির বান্ধবীরা তো তানিশাকে দেখার পর চোখই সরাতে পারছে না। ওই, তোরা ক্যাবলার মতো ওর দিকে তাকিয়ে আছিস কেন? শাহিন মিষ্টিকে স্কুলে পৌঁছে দিয়ে চলে যায়। ওই, এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? কি সুন্দর দেখতে। এই ছেলে হ্যান্ডসাম? তোদের চোখ আছে না নেই? মিষ্টি, কে এটা? আম্মুর বান্ধবীর ছেলে। মিষ্টি, এই ছেলেটার সাথে আমাকে একটি লাইন করিয়ে দে না। থামবি তোরা এখন? তোরা ক্লাসে গেলে আয়, না হলে আমি গেলাম। এভাবেই শাহিন ও মিষ্টির কিছু খুনসুটির মধ্য দিয়েই কিছুটা দিন কেটে যায়। কিছুদিন বলতে 2-3 দিনের মতন। এদিকে বিকেল বেলা শাহিনের বাবা সকাল সকাল চলে আসে। তখন রাকিব চৌধুরী বাসায় ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো আছি। ভাইয়ের আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না। আচ্ছা ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন, পরে ভালোভাবে কথাবার্তা ভালোভাবে বলা যাবে। বাবা, তুমি হঠাৎ করে কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। তুমি হঠাৎ? শাহিন, তোমার বাপ জার্নি করে এসেছে, একটু রেস্ট নে। তুমি আমার সাথে এসো, আমি বলছি তোমাকে। আশরাফ চৌধুরী ফ্রেশ হতে চলে যায়। শাহিন, কাল দিন পরে মিষ্টির বার্থডে, ছোট করে একটা অনুষ্ঠান করব, তাই তোমার বাবা মাকে আমি আসতে বলেছি। ও শাহিন, অনুষ্ঠানের সব দায়িত্ব কিন্তু তোমার। আঙ্কেল, আমি এত সব দায়িত্ব কিভাবে পালন করব? আমি পারবো না আঙ্কেল। আমি জানি তুমি পারবে শাহিন, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন এত করে বলছেন আমি নিচ্ছি দায়িত্বটা। আমি নিশ্চিন্ত হলাম বাবা। আচ্ছা আঙ্কেল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। শাহিন হাঁটতে হাঁটতে বাইরে বের হয়ে আসে। শাহিন আনমনে হাঁটছে আর ভাবছে, কবে যে বাসায় যাবো, দূর আর ভালো লাগে না। দোস্ত, তোদেরকে অনেক মিস করছি রে। ভাবতে না ভাবতেই শাহিনের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে আবিরের নাম ভেসে আসছে। তাই দেখে শাহিনের মুখের কোণে হাসি ফুটে উঠেছে। হ্যালো। হে, কেমন আছিস? তোদের মতো হারামি বন্ধুদের ছাড়া কিভাবে ভালো থাকি বল? বুঝতেই পারছি না। কি বুঝতে পারছিস না? এই যে তুই আমাদের নামে সুনাম করছিস নাকি দুর্নাম করছিস, এটা তোকে ওটা বুঝতে হবে না, আমি বুঝলেই হলো। ওকে, কি করছিস? তুই বল দেখি আমি কি করছিলাম। বলবো কি করতেছিলি? বল। তুই আমাদেরকে মিস করতেছিলি। যখন তোর ফোনে কল আসলো, ফোন বের করে যখন দেখলি স্ক্রিনে আমার নাম, তখন তোর ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠেছিল। তুই কি করে বুঝলি? কারণ আমাদের 3 বন্ধুর সাথে যে এটাই হয়। মন খারাপ করিস না, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, দেখিস। কিভাবে? ম্যাজিক এবং সারপ্রাইজ। আচ্ছা শোন, সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস। তোরাও। শাহিন আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে যায়। রাতে আবার শাহিন ও মিষ্টি রিমোট নিয়ে কারাকারি করছে। আচ্ছা শোন, আমাকে একদম পিচ্চি বলবে না, আর একবার পিচ্চি বললে ভালো হবে না কিন্তু। আচ্ছা বলবো না, শোন এবার। বলো। তুই 30 মিনিট কার্টুন দেখবি, আমি 30 মিনিট খেলা দেখবো, এভাবে ভাগ করে টিভি দেখবো, ওকে? ওকে, ঠিক আছে, কিন্তু আমি আগে 30 মিনিট কার্টুন দেখব। না না, তা হবে না। তাহলে কে আগে দেখবে? টস হবে, যে জিতবে সে ফার্স্টে দেখবে। শাহিন টর্চ করে আর টর্চে মিষ্টি জিতে। মিষ্টি শাহিনকে ভেঙে কার্টুন দেখতে থাকে আর শাহিন
বেচারা টসে হেরে গিয়ে সোফায় বসে বসে ফোন বের করে ফোন টিপতে থাকে। ওদিকে শাহিনের মা বাবা ও মিষ্টির মা বাবা বিয়ের কথা নিয়ে আলোচনা করতে থাকে। ভাইয়া, আপনাকে তো আনিকা মনে হয় বলেছে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ বলেছে, কিন্তু মিষ্টি কি বিয়েতে রাজি হবে? আপনি মিষ্টিকে নিয়ে কিছু চিন্তা করবেন। তো ভাইয়া, এই মাসের 25 তারিখ মিষ্টির বার্থডে অনুষ্ঠানের সাথে ওদের বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন করে ফেলি নাকি বলিস আনিকা? তাই কর। ওরা চারজন এখনো এটা নিয়ে আলোচনা করছে বিয়ের অনুষ্ঠান কিভাবে কি করবে, কারণ এটা তো আগেই বলা হয়েছে ওদের আগেই কিছু জানানো হবে না। অন্যদিকে শাহিন দ্রুত মিষ্টির কাছ থেকে রিমোট নিয়ে নেয়। ভাইয়া, তুমি রিমোট নিলা কেন আগে? এখনো তো 30 মিনিট হয়নি। পিছে দেওয়াল ঘড়ি দেখো, পিছে তো দেখো। এত তাড়াতাড়ি 30 মিনিট চলে গেল কিভাবে? এখন সর, আমি খেলা দেখো। তুমি খেলা দেখো, আমি ঘুমোতে যাই। ওকে যাও, টাটা। কিছুক্ষণ পর যাও, আমি এখন ঘুমিয়ে পড়ি। শাহিন ওর মা বাবার কাছে গিয়ে দেখে ওরা এখনো গল্প করছে। তোমাদের গল্প মনে হয় আজ শেষ হবে না। থাকো, আমি ঘুমোতে গেলাম, তোমরা সারা রাত ভরে গল্প করতে থাকো। মাঝখানে আরো একটা দিন কেটে যায়। 24 তারিখ রাতে সবাই খেয়ে দিয়ে গল্প করছে আর শাহিন, যাই বাবা, আমি ঘুমিয়ে পড়ি, কাল সকালে অনেক কাজ আছে। কি রে, অত বড় চোখ করে কি দেখছিস? তোমার মতো মানুষ এত তাড়াতাড়ি কেমনে ঘুমোতে যাচ্ছে তাই দেখছি। তোর এই মোটা মাথায় কিছু ঢুকবে না, তুই বরং আজ একাই বসে বসে টিভি দেখ, আমি যাই। 25 তারিখ সকালবেলায় শাহিন ভোরে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছে। এদিকে তদারকিও করছে। পুরো বাড়িটা সুন্দর করে সাজানোর জন্য ডেকোরেশনের লোক চলে এসেছে। দেখুন, পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাবেন, কোনো গন্ডগোল যেন না হয়, মনে রাখবেন কিন্তু। শাহিন তো জানেই না নিজের বিয়ের জন্য নিজেই বাড়ি সাজাচ্ছে। আপনারা কিন্তু বলে দিয়েন না, রাকিব চৌধুরী ওপর থেকে শাহিনের সব তদারকি দেখছে। দেখেছো মিষ্টির মা পুরো বাড়িটাকে কিভাবে একা সামলাচ্ছে? তাই তো দেখছি। আমাদের মেয়ের জন্য আমরা ভুল ছেলে নির্বাচন করিনি। কি ব্যাপার, আমার ছেলেকে নিয়ে কি আলোচনা করা হচ্ছে শুনি, আমিও শুনি একটু। কিছু না রে, শোন, তোরা কি আজই চলে যাবি? হ্যাঁ, তা তো যেতেই হবে। কি হলো, তোর চোখে পানি কেন? মেয়েটা পুরো বাড়ি মাথায় তুলে রাখে, ও চলে গেলে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তোর মেয়ে তো আমাদেরও মেয়ে, তাই না? শোন, তোর মেয়ে তোর বাড়ি ফাঁকা করে যাবে আর আমার বাড়ি বাঁধিয়ে রাখবে। কিছুক্ষণ পর শাহিন যখন এসব কাজে তদারকি করছিল তখন কোথা থেকে ওর ফ্রেন্ড সার্কেল চলে আসে। তখনই ফ্রেন্ড সার্কেল চলে আসে আর ওকে জড়িয়ে ধরে। তোরা কোথা থেকে এলি? আমি ওদের আসতে বলেছি। এসেছিস যখন ভালোই করেছিস, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাজে লেগে পড়। থাক, আমরাও আসছি। আফজাল চাচা, ওদেরকে গেস্ট রুমে নিয়ে যাও। এখন থেকেই বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে। মিষ্টি আজ স্কুলেও যায়নি। ইনফ্যাক্ট ও তো এটাও ভুলে গেছে আজ ওর বার্থডে। ওর মা ওকে সকাল সকাল তুলে মিষ্টিরই এক বান্ধবীর বাসায় পাঠিয়ে দিয়েছে, কারণ যদি দেখে বাড়িতে এমন সাজাচ্ছে, ওই আমার বার্থডেতে তো এমন ভাবে আয়োজন করিনি ইত্যাদি প্রশ্ন করবে মিষ্টি। মিষ্টির মা সব বান্ধবীকে দাওয়াত করেছে, তাই তারাও স্কুলে যায়নি। মিষ্টির বান্ধবীর কাছে ওর ড্রেস পাঠিয়ে দিয়েছে। মিষ্টি, এদিকে আয়। বলো। এই ড্রেসটা পরে নে, ধর। কেন? পড়তে বলছি পর, আমরা সবাই ঘুরতে যাব। আম্মুকে না বলে যাব? তুই কবে বা তোর মাকে বলে কোনো কাজ করেছিস? আম্মু তো জানে আমি তোদের বাসায় আছি, তাই কিছু হবে না। চল ঘুরে আসাই যায়। এই জন্যই আজ তোরা কেউ স্কুলে যাসনি। এবার তাড়াতাড়ি কর। ওরা সবাই মিষ্টিকে সুন্দর করে সাজিয়ে দেয়। অন্যদিকে বাড়ির ডেকোরেশনের কাজ প্রায় শেষ। প্রায় বললে ভুলই হবে, বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে। ওই, এটা তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আমরা এদিকে যাচ্ছি কেন? তুই এত কথা কেন বলিস বলতো? যেদিকে নিয়ে যাচ্ছি চল না, নাকি আমাদের সাথে যেতে ভয় করছে? আরে কি যে বলিস না, ভয় কেন করবে? মিষ্টিকে সবাই ওর বাড়ির সামনে নিয়ে যায়। মিষ্টি তো বাড়ি দেখে পুরোই অবাক। মিষ্টি আস্তে আস্তে বাড়ির সামনে চলে যায়। এ কি,
বাড়িতে এত অন্ধকার কেন? দেখি তো ভেতরে গিয়ে। মিষ্টি যেই বাড়ির ভেতরে গিয়ে এক জায়গায় দাঁড়ায় অমনি লাইটস জ্বলে ওঠে আর চারপাশটা থেকে শব্দ আসতে থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ মা। হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ বাবা। শাহিনের বাবা মা মিষ্টিকে উইশ করেন। আজ আমার বার্থডে, অথচ আমারই মনে নেই। এভাবেই মিষ্টিকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানই শাহিনের ছিল। কেক কাটা অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়। তখনই একপাশ থেকে মাইকের আওয়াজ ভেসে আসে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন যে আমার একমাত্র মেয়ের জন্মদিন প্লাস বিয়ে আমার স্ত্রীর একমাত্র ঘনিষ্ঠ বান্ধবী অনিকা চৌধুরী ও আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে শাহিন চৌধুরীর সাথে। আমরা খুব বেশি আয়োজন করিনি বিয়ে, সংক্ষিপ্তভাবেই বিয়ের কাজ সম্পন্ন হবে। কথাটা শোনা মাত্রই শাহিনের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়। অন্যদিকে মিষ্টিও যেন কথাটা শুনে আকাশ থেকে পড়ে। জন্মদিনে এত বড় একটা চমক অপেক্ষা করছে সে ভাবতেই পারেনি। শাহিন ওর বাবা মাকে নিয়ে এক পাশে নিয়ে যায়। শাহিনের যাওয়া দেখে ওর বন্ধুরা সাথে যায়। আব্বু আম্মু, আমি একই শুনছি, আজকে আমার বিয়ে আর আমি নিজেই জানি না, তাও আবার কার সাথে? ওই ঝগড়াটি মেয়েটার সাথে। আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না মা। মিষ্টিকে বিয়ে করতে কি সমস্যা তোমার? ও আমার চেয়ে বয়সে কত ছোট। আমি অনার্স 3rd ইয়ারে পড়ি আর ও মাত্র ক্লাস 9-এ। কিভাবে সম্ভব মা? বয়স এটা কোনো ম্যাটার না। আমরা যখন একবার কথা দিয়ে ফেলেছি তখন এটাই আমাদের শেষ কথা, বুঝতে পেরেছ? কিন্তু মা, দোস্ত, আন্টি যখন বলেছে করে নে, আর মেয়েটা দেখলাম দেখতেও বেশ সুন্দর আছে, তোর সাথে মানাবে ভালো। শাহিন, তোরাও আমাকে এই কথা বলছিস? ওরা সবাই তোর বিয়ের জন্যই এখানে এসেছে, বুঝতে পেরেছ? কি তার মানে তোরা আগে থেকে সব জানতি আর আমাকে কিছু বলিসনি? জানতাম সেদিন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? জি আন্টি, ভালো আছি। শুনো, তোমাদেরকে যে জন্য ফোন দিয়েছি। জি আন্টি, বলেন। সামনে 25 তারিখ শাহিনের বিয়ে। কি, শাহিনের বিয়ে? আরো একবারও আমাকে বললো না? শাহিন জানে না ওর বিয়ে। আমরা ঠিক করেছি ওকে না জানিয়ে, আমার বান্ধবীর মেয়ের সাথে। তোমরা আগে থেকেই ওকে কিছু জানাবে না। আর তোমরা সবাই সকাল সকাল চলে এসো। আর আমি মেয়ের ছবি পাঠিয়ে দিচ্ছি, দেখো তো কেমন হয়েছে। ওকে আন্টি, আমি দেখছি ছবিটা। আন্টি, মেয়ে তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, শাহিনের সাথে ভালো মানাবে। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা আগেই শাহিনকে কিছু বলবো না। আচ্ছা, আমি এখন রাখছি। ওকে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্ল্যাশব্যাক অফ। এই হলো পুরো কাহিনী। শালা, তোদের মতো বন্ধুর চেয়ে শত্রু অনেক ভালো। প্লিজ রাগ করিস না দোস্ত, আন্টি নিষেধ করেছিল তাই কিছু জানাইনি তোকে আমরা। রাজি হয়ে যা প্লিজ দোস্ত। অন্যদিকে মা, আমি এ বিয়ে করব না। কেন আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো? আমি কি এত বোঝা হয়ে গেছি তোমাদের কাছে যে আমাকে বিয়ে দিয়ে বোঝা কমাতে চাইছো? ছি মা, এসব কথা বলতে হয় না। তোমার বাবা আর আমি যে ওদেরকে কথা দিয়ে ফেলেছি, এখন তুমি কি চাও আমরা দুজন সবার কাছে ছোট হয়ে যাই? বলো, চাও তুমি এটা? না, আমি এটা চাই না। তাহলে আমাদের জন্য বিয়েটা করো প্লিজ মা। দেখো, মা বাবা সন্তানের কখনো খারাপ চায় না, আমরাও চাই না। আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি, আমাদের ভুল বুঝিস না মারে। আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয় করো। অন্যদিকে তোমাদের যা ভালো মনে হয় তাই করো। গায়ে হলুদের জন্য তৈরি হও। প্রথমে তোমার গায়ে হলুদ হবে, পরে তোমার গায়ে হলুদ হয়ে গেলে মিষ্টি মার গায়ে হলুদ। শাহিনকে গায়ে হলুদের জন্য তৈরি করা হলো। কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদ সম্পূর্ণ হলো শাহিনের। এবার এই হলুদ যাবে মিষ্টির কাছে। গায়ে হলুদের বাটি এসে গেছে। মিষ্টিকে একটা শিলপাটার উপর দাঁড়া করানো হয়েছে, গায়ে শাড়ির উপরে একটা হলুদ গামছা। মিষ্টির মা এসে
প্রথমে একটু হলুদ নিয়ে মিষ্টি গায়ে লাগিয়ে দেয়। এরপর একে একে সবাই মিষ্টিকে হলুদ লাগায়। এখন মিষ্টির সব বান্ধবীরা মিলে মিষ্টিকে ইচ্ছে মতন হলুদ লাগিয়ে দেয়। হয়েছে, এবার থাম তোরা। মিষ্টির মা মিষ্টির মাথায় কলসি দিয়ে আস্তে আস্তে পানি ঢালতে থাকে। 2 কলসি পানি মিষ্টির মাথায় ঢালা হয়। মিষ্টি মা, তুই যা, এখন নিজের রুমে গিয়ে বাকিটা গোসল করে নে। একটু পর পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। মিষ্টি বাগান থেকে নিজের রুমের দিকে যেতে থাকে, আর তখনই মিষ্টির সামনে শাহিন পড়ে। মিষ্টি শাহিনকে মুখ ভেঙিয়ে দিয়ে চলে যায়। কি মেয়ে রে বাবা, যার সাথে বিয়ে হতে যাচ্ছে তাকে ভেঙচি দিয়ে চলে গেল। এই মেয়েকে বিয়ে করলে আমার জীবন তেজপাতা বানিয়ে ফেলবে। তখনই আবির, আকাশ ও শাহিনের আরো কিছু ফ্রেন্ড চলে আছে। কি ব্যাপার বরবাবু, কি ভাবছো? কি ভাববো? কিছুই ভাবছি না। আমরা কিন্তু বুঝতে পারছি তুই কি ভাবছিস। কি ভাবছি আমি? বাসর রাতে বিড়াল কেমনে মারবা তাই ভাবতেছো, তাই না? এই দাঁত ফালানো বন্ধ করতো। যে আবার দাঁত, তার আবার কেলানো। ওকে যা, হাসলাম না। তাই কি হলো? শাহিন চল, তোকে রেডি করে দিই। শাহিনের ফ্রেন্ডরা মিলে শাহিনকে রেডি করতে নিয়ে যায়। অন্যদিকে মিষ্টি বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার নেওয়ার কিছুক্ষণ পর মিষ্টির রুমের ওর বান্ধবী ও মিষ্টিকে সাজাতে পার্লার থেকে মেয়েরা আসে। কিছুক্ষণের মধ্যেই মিষ্টিকে সাজানো শেষ হয়ে যায়। অল্প কিছুক্ষণের ব্যবধানের মধ্যে মিষ্টি ও শাহিনের বিয়ে কমপ্লিট হয়ে যায় এবং শাহিনও ওর পরিবারে মিষ্টিকে নিয়ে চলে যায়। আনিকা, আজকের দিনটা থেকে গেলে হয় না? না রে, তাছাড়া মিষ্টি ও শাহিন তো কাল দিন পর আবার আসছে। তুই মন খারাপ করিস না প্লিজ। যাওয়ার সময় মিষ্টি তার মা বাবাকে ধরে প্রচুর কান্না করে। মিষ্টির মা বাবা মিষ্টিকে শাহিনের সাথে গাড়িতে তুলে দেয়। গাড়ি চলে যায়। কিছুক্ষণের মধ্যেই বিয়ে বাড়ি ফাঁকা হয়ে যায়। মিষ্টির মার বাসায় এমন হাহাকার অবস্থা সহ্য করতে পারছিল না। এখন মেয়েটা বাসায় থাকলে পুরো বাড়ি মাতিয়ে রাখত। তানিশা চৌধুরী কাঁদতে কাঁদতে রাকিব চৌধুরীর বুকে লুটিয়ে পড়ে, আর রাকিব চৌধুরী তানিশা চৌধুরীকে নিয়ে বাসার ভিতর চলে যায়। অন্যদিকে মিষ্টি তখন থেকে কান্না করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। তা দেখে শাহিন বলে, আল্লাহ, সেই থেকে কান্না করছে তো করেই যাচ্ছে। উফ আল্লাহ, তোমার চোখ কত পানি দিচ্ছে। জীবনে কোনোদিনও কান্না করোনি নাকি? তোমার বিয়েতে কান্না করার জন্য রেখে দিয়েছিলে নাকি? মিষ্টির কথা শুনে শাহিনের হাত নিয়ে একটা কামড় বসিয়ে দেয়। কামড় বসিয়ে আবার কান্না করতে থাকে। উফ, কি মেয়ে রে বাবা, একে তো নিজেই কামড় দিয়েছে, তার উপর নিজেই কান্না করছে। যাকে বলে মেরেও জিতবো, কেঁদেও জিতবো। একটা কামড় কম হয়েছে নাকি আরো দেব? না বাবা, আর লাগবে না, তুমি কান্না করো, যত খুশি কান্না করো। বেশ কিছুক্ষণ পর তারা সবাই শাহিনের বাসার সামনে চলে আসে। মিষ্টি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছিল। এই যে ওঠো, বাসায় চলে এসেছি তো। বাসায় ঢোকার কোনো ইচ্ছা আছে তো নাকি গাড়িতেই থাকবে তুমি? শাহিনের কথায় মিষ্টির কোনো হেলদোল হলো না। মিষ্টি আগের মতোই ঘুমাচ্ছে। তা দেখে শাহিনের মাথা দুষ্টু বুদ্ধি আসে। এই যে ঝগড়ুটে, আমার বাসায় চলে এসেছি, এবার ঘুম থেকে উঠুন। শাহিনের কথা শুনে মিষ্টি ধরফরিয়ে উঠে ঘুম থেকে। কি বললেন আমাকে আপনি? বললাম বাসায় চলে এসেছি, এবার উঠুন। এছাড়া আর কিছু বলেননি তো? না, আর কিছু বলিনি। ওকে, নামুন এবার গাড়ি থেকে। শাহিন মিষ্টিকে নিয়ে ভেতরে যায়। বাসায় যেহেতু আর কেউ নেই, তাই বাধ্য হয়ে মিষ্টিকে তানিশা চৌধুরী নিজে শাহিনের রুমে বাসায় দিয়ে আসে। মিষ্টি, যাও তোমা, ফ্রেশ হয়ে আসো। মিষ্টি তানিশা চৌধুরীর কথা মতন ফ্রেশ হতে চলে যায়। 2 মিনিট পর মিষ্টি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। শোনো মা, শাহিন না আসা পর্যন্ত ঘুমাবি না। আর শাহিন যা যা বলে সব কথা শুনে শোন, বুঝলি? মিষ্টি অনিকা চৌধুরীর কথায় মাথা নাড়া। তুই বস, আমি শাহিনকে পাঠিয়ে দিচ্ছি। অনিকা চৌধুরী রুম থেকে চলে যায়। কিছুক্ষণ পর শাহিন রুমে আসে, দরজার সামনে আসে। শাহিন রুমে ঢুকে যেই বিছানায় বসতে যায়। এই, আপনি এখানে বসছেন কেন? ঘুমাবো তাই। ঘুমাবেন ভালো কথা, তা এখানে কেন? এখানে কেন মানে এটা কি? আমি এখানে ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? জানি না, কিন্তু আপনি আমার পাশে শুতে পারবেন না। আজব তো,
কোথায় থাকবো আমি? বলে দাও, যদি খাটে না শুতে পারি তো? হয় মাটিতে মাদুর বিছিয়ে শুয়ে পড়ুন, না হলে সোফায় শুয়ে পড়ুন। কি? আমার ঘর, আমার বাড়ি, আর আমাকে বলছো মাটিতে না সোফায় শুতে হবে? দ্যাটস গুড। আমি পারবো না। তোমার ইচ্ছে হয় তুমি মাটিতে শুয়ে পড়ো বা সোফায়, আমি তো এখানেই ঘুমাবো। আর একবার বিছানায় শোয়ার কথা বললে আমি চিৎকার করব। হায় হায়, কয় কি রে মেয়েটা? এই মেয়ের মাথায় তার ছেঁড়া, চিৎকার দিতেও পারে। আর যদি চিৎকার দেয় তবে তো মা বাবা অন্য সবাই কি মনে করবে? এই মেয়ে যেন চিৎকার না দেয়। আল্লাহ। ওকে, চেঁচিও না। তুমি বরং একটা বালিশ দাও ওখান থেকে, আমি সোফায় শুয়ে পড়ছি। এই নিন। আর একদম আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না, না হলে কিন্তু আমি চেঁচাবো। পাগল নাকি? শাহিন মিষ্টির কাছ থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে আর শুয়ে কথা ভাবছে। কত স্বপ্ন ছিল বউ নিয়ে আমার, বাসর রাত নিয়ে সব শেষ হয়ে গেল। সালা সব দোষ ওই বজ্জাত মেয়েটার। এই মেয়েটার জন্যই আজ আমার কপালে এমন বউ জুটলো। কত আশা ছিল, বিয়ের পর বউয়ের সাথে চুটিয়ে প্রেম করব, বউকে খুব ভালোবাসবো। এই জন্য কোনোদিন প্রেম ভালোবাসার ধারের কাছে যাইনি। আবার সব আশা চলে গেল। এমন বউ পেলাম, কাছে তো যাওয়া দূরের কথা, এক দুজনে শুতে অবধি পারছি না। এই কথা ভাবতে ভাবতে শাহিন ঘুমিয়ে পড়ে। এদিকে মিষ্টি তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। জার্নি করে আসার জন্য শাওয়ারের সাথে সাথে তলিয়ে গেছে ঘুমের রাজ্যে। সকালবেলা শাহিনের মা একবার এসে শাহিন ও মিষ্টিকে ডেকে গেছে। শাহিন উঠে দেখে মিষ্টি রুমে নেই। এ কি, মিষ্টি গেল কোথায়? মা, ও মা। বল, ডাকছিস কেন? মা, মিষ্টি কোথায়? মিষ্টি তো এখানে আসেনি। আচ্ছা, তুমি কি কোথাও মিষ্টিকে দেখেছো মা? না, আমি তো সকাল থেকে এখানে ওকে দেখিনি। কেন, কিছু হয়েছে কি? না মা, কিছু হয়নি। এক কাজ করি, দেখি মিষ্টি ছাদে গেছে কিনা। আচ্ছা, আমি বরং ছাদ থেকে একটু ঘুরে আসি, কেমন? এই বলেই শাহিন দ্রুত ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। ছাদে গিয়ে শাহিন ছাদের প্রতিটা কোণায় ভালো করে দেখে মিষ্টি আছে কিনা, কিন্তু এখনো কোথাও মিষ্টি নেই। শাহিন মন খারাপ করে ছাদের এক সাইড রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎই শাহিনের চোখ যায় একটা গাছের দিকে, যেখানে একটি মেয়ে গাছে উঠে কাঁচা আম পাড়ার চেষ্টা করছে। শাহিন আর একটু ভালো করে দেখার চেষ্টা করে যে মেয়েটা কে। মেয়েটাকে দেখে সাথে সাথে শাহিনের চোখ কপালে উঠে যায়, কারণ মেয়েটা আর কেউ না, স্বয়ং মিষ্টি ছিল। সে শাহিন দ্রুত পায়ে ছাদ থেকে নামে। কি রে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? কোথাও না, এই তো সামনেই। শাহিন তাড়াতাড়ি আম গাছটার নিচে চলে আসে। শাহিন গাছের নিচে এসে দেখে মিষ্টি বেশ কিছু আম পেরেছে। আর এখন সকাল তো, তাই আশেপাশে লোকজনও তেমন নেই। আর যারা আছে তারাও শারীরিক ব্যায়াম করতে ব্যস্ত। এই মেয়ে, তুমি গাছে কি করছো? নামো, এখন নামো বলছি। দাঁড়ান ভাইয়া, আর দুটো পারি। কি, বিয়ের পরও ফাইয়া করে ডাকছে? আগে কে গাছ থেকে নামাই, না হলে কেউ দেখে নিলে মান সম্মান সব মাটিতে মিশে যাবে। আর একটাও না, নামতে বলছি। নামছি, ধমকাচ্ছেন কেন? না, ধমকাবো না, আদর করবো তোমাকে। আপনার আদর লাগবে না আমার। কথা বাদ দিয়ে নামো তাড়াতাড়ি। সাবধানে, দেখে নেমো, পড়ে গিয়ে আবার হাত পা ভেঙে ফেলো না। চলো, বাসায় চলো। আরে দাঁড়ান। আবার কি হলো তোমার? আমার আমগুলো তো নিতে দিন। এত কষ্ট করে গাছে চড়ে পেরেছি কি এখানে রেখে দেওয়ার জন্য নাকি? শাহিন ও মিষ্টি আমগুলো তুলে নিয়ে বাসায় চলে যায়। মিষ্টি মা, কোথায় গিয়েছিলি? শাহিন তোকে দেখতে না পেয়ে কত চিন্তা করছিল জানিস? মা, তোমার আদরের বৌমা আমাদের বাসার পাশে যে আম গাছটা আছে না, ওই গাছটার উপর উঠেছিল। কি মিষ্টি, মাকে দাও আমটা, মাও খাগে একটু। মিষ্টি মা, এটা তো ঠিক না। তুই এখন এবারের বউ, এখন যদি এরকম ছেলে মানুষই করিস তাহলে তো লোকে খারাপ বলবে তোর নামে। তখন আমাদেরকে শুনতে ভালো লাগবে। এখন থেকে আর এরকম করিস না মা, তাহলে যে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। সরি আন্টি, আর হবে না। আন্টি কিসে, এখন থেকে মা বলে ডাকবি। তুই তো আমারও মেয়ে, তাই না?
আর কোথাও গেলে কাউকে বলে যাবি এরকম একা একা কোথাও যাস না, কারণ তুই তো এখানে নতুন, কিছুই চিনিসও না। ওকে মা আন্টি। এখন যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে ব্রেকফাস্ট করবো। মিষ্টি রুমে চলে যায় ফ্রেশ হতে। মিষ্টির সাথে শাহিনও যায়। মিষ্টি রুমে গিয়ে মুখ গোমড়া করে বসে থাকে। আবার কি হলো? মুখটা বাংলার পাশের মতো করে রেখেছো কেন? যাও ফ্রেশ হয়ে এসো। আর এই নাও, এই ড্রেসটা পরবে, মা দিয়েছে, এটা আর মাই পরতে বলেছে। মিষ্টি শাহিনের হাত থেকে ড্রেসটা নিয়ে বাথরুমে ঢুকে যায়। প্রায় 30 মিনিট হয়ে যায়, কিন্তু মিষ্টির বেরোনোর কোনো নামই নেই। কি ব্যাপার, বাথরুমে গিয়ে কি ঘুমিয়ে পড়লে নাকি? আর কতক্ষণ লাগবে? আমি ফ্রেশ হব না নাকি? আরো বেশ কিছুক্ষণ পর মিষ্টি বের হলো আর শাহিন ঢুকলো। শাহিন কিছুক্ষণ পর বেরিয়ে এসে হঠাৎই তার চোখ যায় মিষ্টির দিকে। শাহিন দেখে তো চোখই ফিরাতে পারছে না। নীল শাড়িতে মিষ্টিকে দেখতে অসাধারণ লাগছে, একেবারে যেন সাক্ষাৎ কোনো নীলপরী মাটিতে নেমে এসেছে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপ। মাথার চুলগুলো ডান পাশ থেকে বাম পাশে স্টাইল করা। এতেই যেন খুব সুন্দর লাগছে মিষ্টিকে, যেমন ওর নাম মিষ্টি, এখন ওকে দেখতে মিষ্টির মতন লাগছে। শাহিন মনে মনে ভাবছে, আমার বউটা যে এত সুন্দর, আগে তো খেয়ালই করিনি। আজ থেকে আমি তোমাকে মায়াবতী বলে ডাকবো। হঠাৎ মিষ্টির চিমটিতে শাহিনের ঘোর কাটে। আউচ, চিমটি দিলে কেন? অমন করে আমার দিকে তাকিয়েছিল কেন? কই তাকাইছি? আর তাকালেই বা কি, তাকাতে পারবো না নাকি? না, পারবেন না। ওকে, তাকালাম না, কি হবে? এখন চলো, মা বাবার অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। চলো ডাইনিং টেবিলে, চলো খাবো, চলো। ওরা দুজন নিচে নামে। দেখেছো ওদের দুইজনকে কি সুন্দর মানিয়েছে? তাই তো দেখছি। আর তাছাড়া কার বউ পছন্দ করে নিয়ে এসেছে তা তো দেখতে হবে। এখন তো বলবেই। শাহিন ও মিষ্টি এসে চেয়ার টেনে বসে পড়ে। শোনো দুজনে, তোমরা আজ তোমাদের বিয়ে উপলক্ষে আমাদের বাসায় রিসেপশনের আয়োজন করা হয়েছে। কারণ তোমাদের বিয়েতে আমাদের আত্মীয় স্বজন কাউকে কিছু জানানো হয়নি, তাই বাসায় কিছু লোকজন আসবে। মিষ্টিমা, তুমি রেডি হয়ে থেকো। বাবা, আমার আব্বু আম্মু ওনারা দুজন আসবেন না? চিন্তা করিস না, তারাও আসবে। সত্যি বলছো? সত্যি বলছি। শাহিন খাওয়া দাওয়া শেষ করে। মা, আমি একটু বাইরে থেকে আসছি। মানে কি, কাল তোর বিয়ে হয়েছে আর তুই এখন বলছিস বাইরে যাবি? কোথাও যাওয়া হবে না, যা রুমে যা, একটু পর মিষ্টির মা বাবা চলে আসবে। প্লিজ মা, আমি একটু পরে চলে আসবো। প্লিজ প্লিজ প্লিজ, যাই মা, আমার লক্ষ্মী মা। ওকে যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে চলে আসবি। ওকে মা। শাহিন বাড়ি থেকে বেরিয়ে ওর বন্ধুদের ফোন করে। হ্যালো। হে বল। কোথায় তোরা? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আর সবাইকে নিয়ে আড্ডার জায়গায় চলে আয় তাড়াতাড়ি, আমি আসছি। তুই আসছিস মানে কি? কাল বিয়ে হলো আর আজ আড্ডা দিতে আসছিস, কাহিনী কি? কোনো কাহিনী নেই, কাল বিয়ে হলো, আজ বাসা থেকে বেরোনো যাবে না। পর্দা নিয়ে বলছিস নাকি? আবে শালা, তা না, আসতেছি। কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আয়। আসতেছি। কিছুক্ষণ পরে সবাই আড্ডার জায়গায় একসাথে হয়। কি মামা, কাল বিয়ে হলো আর আজ ওই বউ রেখে বাইরে আড্ডা দিতে এলি কেন? কোনো সমস্যা নাকি? আরে এই কথা বাদ দে দোস্ত, কাল রাতে বিড়াল কেমন মেরেছিস? তোরা চুপ করবি শালা। বিড়াল কেমন মারলি খুশিতে কত কথা জিজ্ঞেস করছে। শালা, আমি যদি এই জুইকে একবার পাই না, তারপর আলু ভর্তা বানাবো। জুই আবার তোরে কি করলো? ও যদি আমার ওই অভিশাপগুলো না দিত, তাহলে কি আমার এমন এই অবস্থা হতো নাকি? তার মানে কি জুইয়ের বলা সব কথা সত্যি হয়েছে? কত আশা ছিল বিয়ের পর বউর সাথে প্রেম করব, বউকে খুব ভালোবাসবো। এই জন্য না জীবনে কোনোদিনও প্রেম করিনি। প্রেম তো দূরে থাক, কোনো মেয়ের আশেপাশেও যায়নি। তো এমন বউ পাশি, একা তো পিচ্ছি, তার উপরে কাছে যাওয়ার তো দূরে থাক, এক খাটে শুতে অব্দি দেয় না। খালি বলে বিছানায় শুতে হলে চেঁচাবো, আমাকে টাচ করলে চেঁচাবো। তোরাই বল
এই পিচ্ছি যদি বিয়ের পর এক রাতে চেঁচায় তাহলে সবাই কি কি ভাববে বলতো? এখন আমার ঘর আর আমারই কিনা থাকতে হয় সোফায়। আবির, আকাশ শাহিনের কথা শুনে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ে। ওদের এমন অবস্থা দেখে শাহিন বলে, ভাই তোর অবস্থা দেখে। ভাই তোর অবস্থা হয়েছে এখন আঙ্গুর ফলটো, দেখতে পাচ্ছিস কিন্তু না ধরতে পারছিস না খেতে পারছিস। তোদের হাসি বন্ধ করবি না আমি কিছু করে তোদের কাঁদানোর ব্যবস্থা করব? কি করব ভাই, হাসি তো থামছেই না। দাঁড়া, তোদের গার্লফ্রেন্ড তমা আর মাহিকে ফোন দিচ্ছি, দিয়ে বলছি তোর দুজনে অন্য একটা মেয়ের হাত ধরে ঘুরছিস। ভাই তোর পায়ে ধরি, এমন কাজ করিস না, অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পটাইছি। আর ওরা তোর অনেক কথা বিশ্বাস করে। তুই বল মামা, আমাদের কাছে শোনার জন্য একটা বড় ফোন অব্দি দিবে না, তার আগেই ব্রেকআপ করে দিবে। কারণ ওরা জানে তুই কোনোদিন মিথ্যা বলিস না, কোনো মেয়ের পিছনেও ঘুরিস না। ওকে যা, ফোন দিলাম না। শোন ভাই, ভাবি তো এখন অনেক ছোট, তুই ভাবিকে সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমিও তাই ভাবছি। আর কি হয়েছে জানিস? কেন, কি হয়েছে? না বললে জানবো কেমন করে? শাহিন ওদের সকালের সব কথা বলে। বাহ, আমাদের ভাবি তো দেখি বাদর আছে। যাক, আমাদের জন্য ভালোই হবে। মাঝে মধ্যে আমাদের কিছু খেতে ইচ্ছে করলে ভাবি তার দেওয়ারদের পেরে খাওয়াবে গাছ থেকে। আচ্ছা শোন, মা আমাকে 1 ঘন্টার মধ্যে বাসায় যেতে বলেছে। অলরেডি 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আমি এখন যাই, আর তোরা বাসায় গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসিস। ওকে যা। শাহিন সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসে। কি রে, তোর 1 ঘন্টা বুঝি 1.5 ঘন্টা হয়? উফ মা, 1 ঘন্টা বললে কি আর ঘড়ি ধরে 1 ঘন্টাই আসা যায় নাকি? হয়েছে, এখন রুমে গিয়ে রেস্ট নে। মিষ্টি একা আছে রুমে। শাহিন রুমে গিয়ে দেখে মিষ্টি বসে বসে ফোনে গেমস খেলছে। ওই, তুমি আমার ফোনে গেমস খেলছো কেন? আপনাকে বলে বলে খেলবো নাকি? তো কি, এটা আমার ফোন, আমাকে বলবে না তো কাকে বলবে? আন্টি মা, ও আন্টি মা। এই, তুমি মাকে কেন ডাকছো? একটু পর, হ্যাঁ মা বল, ডাকছিস? দেখো না মা, আমি একটু ভাইয়ার ফোন নিয়ে গেম খেলছিলাম, আর উনি আমায় বকছে যে আমি কেন ওনাকে না বলে গেম খেলছি ওনার ফোন নিয়ে। আনিকা চৌধুরী গিয়ে শাহিনের এক কান ধরে। তুই আমার মেয়েকে কি বলেছিস? সরি বল এক্ষুনি। ছাড়ো মা, লাগছে তো। আগে সরি বল। সরি, এখন তো ছাড়ো। অনিকা চৌধুরী চলে যায়। এটা কি হলো? কোনটা কি হলো? ধুর, তোমার সাথে কথাই বলা বেকার। কিছুক্ষণ পর, শাহিন, মিষ্টিকে নিয়ে খেতে আয় তাড়াতাড়ি। চলো, মা খেতে ডাকছে। চলেন। খাওয়া দাওয়া শেষ। শাহিন, তুই কি রেডি হয়ে নে, বাগানের ডেকোরেশনের কাজ প্রায় শেষ। একটু পর থেকে লোকজন আসতে শুরু করবে। আর মিষ্টি, তুমি চলো আমার সাথে, আমি আমার মেয়েকে নিজের হাতে সাজাবো। 2 দিনও হয়নি এসেছে, আর আমার আদরে ভাগ বসিয়েছে। কি রে, কি বলছিস? কই বাবা, কিছু না তো। তুমি থাকো, আমি রেডি হয়ে এসেছি। কিছুক্ষণ পর অনিকা চৌধুরী মিষ্টিকে নিয়ে এসে শাহিনের পাশে চেয়ারে বসিয়ে দেয়। একটু পর মিষ্টির বাবা মা চলে আসে। মিষ্টি তাদেরকে দেখে দৌড়ে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তানিশা চৌধুরীও মেয়েকে দেখে কান্না করতে থাকে। অনিকা চৌধুরী তখনও ওখানে গিয়ে বলে, তানিশা, তুইও যদি এখন মেয়ের সাথে কাঁদতে থাকিস তাহলে তোর মেয়ে কি ভালো লাগবে? আর তোর মেয়ে কি কষ্টে আছে নাকি? কোথায় তুই ওকে শান্ত করবি তা বাদ দিয়ে নিজেও মেয়ের সাথে কান্না করছে। মিষ্টিমা, তুই গিয়ে শাহিনের পাশে বস। মিষ্টি গিয়ে শাহিনের পাশে বসে পড়ে, আর অনিকা চৌধুরী মিষ্টির বাবা মাকে নিয়ে ভিতরে যায়। একে একে সব আত্মীয় স্বজন এসে মিষ্টিকে দোয়া করে যায়। আজ মিষ্টি ও শাহিন মিষ্টিদের বাসায় যাবে। সন্ধ্যার সময় তানিশা চৌধুরী ও রাকিব চৌধুরী ওদের দুজনকে নিয়ে চলে যাবে। এভাবে অনুষ্ঠানের ঝামেলা 3-4 দিন থেকে একদিন সকালবেলায়
শাহিন ভার্সিটি যাওয়ার সময় মিষ্টিকে স্কুলে ভর্তি করে দিয়ে যাস। এখন থেকে তুই ওকে যাওয়ার সময় স্কুলে নিয়ে যাবি, আবার নিয়েও আসবি। বাবা, আমি আবার স্কুলে যাব? কেন রে মা, পড়াশোনা করার ইচ্ছা নাই নাকি? পড়াশোনা শেষ করতে হবে, বুঝলি? বাবা, করব। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। মিষ্টি খাবার খেয়ে রুমে চলে যায়। রেডি হয়ে 5 মিনিটের মধ্যে নিচে নেমে আসে। দুজনে আশরাফ চৌধুরী এবং আনিকা চৌধুরীকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আসে। লিপস্টিক মুছে। কেন? যা বলছি তাই করো। আমি পারবো না। কথা কি কানে যায় না? মিষ্টি শাহিনের এইরকম আওয়াজে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে মুছে ফেলে। ইউ আর এ গুড গার্ল। এই কাজটা প্রথমে যখন করতে বললাম তখন করলে কি হয়তো মায়াবতী। মিষ্টি কোনো কথা বলে না। শাহিন জানে মিষ্টির আইসক্রিম খুব পছন্দ। শাহিন বুঝতে পারে মিষ্টি রাগ করেছে, তাই শাহিনের মাথায় একটা বুদ্ধি আসে। মিষ্টি আইসক্রিম খাবে? খাবো। তুমি বসো, আমি নিয়ে আসছি। শাহিন গিয়ে 2টো আইসক্রিম নিয়ে আসে, মিষ্টির হাতে দিয়ে আবার গাড়ি চালাতে থাকে। শাহিন গাড়ি চালাচ্ছে আর মাঝে মাঝে আর চোখে মিষ্টিকে দেখছে। একদম পুরো বাচ্চা লাগছে মিষ্টিকে। মিষ্টির আইসক্রিম খাওয়া শেষ হলে শাহিন রুমাল এগিয়ে দেয় মিষ্টিকে। মিষ্টি রুমাল দিয়ে মুখটা মুছে নেয়। শোনো, স্কুলে গিয়ে কোনো ছেলের সাথে কথা বলবে না, মিশবাও না, মনে থাকবে তো? আর এই নাও, এটা তোমার ফোন। স্কুল ছুটি হওয়ার 5 মিনিট আগে ফোন দিও, আমি চলে আসবো। থাকবে। শাহিন মিষ্টিকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আবার ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে পৌঁছে আকাশ আর আবিরের সাথে দেখা হয়। কিরে, কি অবস্থা, কেমন আছিস সবাই? ভালো, তুই কেমন আছিস? ভালো, চল ক্লাসে যাই। শাহিনরা ভিতরে যাওয়ার সময় জুয়ের সাথে দেখা। শাইন, কি শুনলাম তুমি নাকি বিয়ে করছো? এটা কি সত্যি? মিথ্যা হলে কি শুনতা? সে কি আমার ছেলেটাও দেখতে বেশি সুন্দর? অনেক বেশি সুন্দর। শাহিন ভার্সিটি শেষ করে এসে দেখে এখনো ছুটি হয়নি। শাহিন যাওয়ার পর ছুটি দিয়েছে। শাহিন মিষ্টিকে নিয়ে গাড়িতে উঠে। স্কুলের প্রথম দিন কেমন কাটলো? খুব ভালো। কি কি করছো আজ শুনি? না, আমি তো গুড গার্ল। আমি কি দুষ্টুমি করতে পারি বলো? জানো, আমার অনেকগুলো মেয়ে ফ্রেন্ড হয়েছে। আমি আজকে অনেক খুশি। তোমাকে এত বড় থ্যাঙ্কস। থ্যাংক ইউ কেন? আমাকে স্কুলে ভর্তি করে দিলে আবার, তাই। দুজন বাসায় পৌঁছে যায়। মিষ্টিও বাসায় পৌঁছে আনিকা চৌধুরী ও আশরাফ চৌধুরীর পাশে গিয়ে বসে। আজ সারাদিন কি কি হয়েছে সব বলে এভাবেই কেটে যায় একটা বছর। মিষ্টি এখন ক্লাস 10-এ উঠেছে। আগের মতন ও বাচ্চামি করে না, কিন্তু এখনো সে আইসক্রিম আর কার্টুনের পাগল। আর গেমস তো আছে। অন্যদিকে শাহিনের অনার্স কমপ্লিট হয়েছে। শাহিন এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করা শুরু করে দিয়েছে। ওর বাবার সাথে প্রতিদিন অফিসে যায়। শাহিন ধীরে ধীরে মিষ্টির প্রতি দুর্বল হয়ে পড়েছে। মিষ্টি বাচ্চামাগুলো ওকে বাধ্য করছে, কিন্তু শাহিন আর মিষ্টির মধ্যে দূরত্বটা আগের মতোই আছে। মিষ্টি এখনো মনে করে ছেলে মানুষ যদি ওকে টাচ করে ওর পাপ হবে, যেটা ছেলেবেলা থেকে ওর মা ওকে শিখিয়েছে। তাই তো বিয়ের পর স্বামীর ছোঁয়া পাপ মনে হয়। তাছাড়াও শাহিন নিজেকেই প্রতিজ্ঞা করেছে ইন্টারে ওঠার আগে কোনো মতে মিষ্টির কাছে সেভাবে যাবে না। মিষ্টি এখনো শাহিনকে ভাইয়া বলেই ডাকে। মা, ও মা, কোথায় তুমি? বল, কি হয়েছে মা? আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে। আমি কি মা বাবার কাছে গিয়ে কিছুদিন থাকতে পারি? ওহ, এই ব্যাপার। শাহিন অফিস থেকে ফিরুক, আমি বলে দিবনি, তোকে ওকে রেখে আসব। মা, আজকে আমি রান্না করি? তোর রান্না করতে হবে না, রহমান চাচা আছে, চাচি আছে, ওরাই করে নিবে। প্লিজ মা। ঠিক আছে, কিন্তু যাই করিস সাবধানে, বুঝতে পেরেছিস? মিষ্টি আগে থেকেই রান্না করতে পারত। একটু একটু ইউটিউব দেখে মিষ্টি বিরিয়ানি রান্না করবে। একটু পর, কি রান্না করছিস? বিরিয়ানি রান্না করছি। বাহ, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে তো। মিষ্টি রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে কিছুটা, কিন্তু কাউকে বুঝতে দেয় না। মিষ্টি রান্না শেষ করে সোফায় বসে বসে টিভিতে কার্টুন দেখতে থাকে।
রাতের বেলায় কলিং বেল বেজে ওঠে। মিষ্টি গিয়ে দরজা খুলে দেয়। আমার জন্য কি এনেছো? এই রে, ভুলে গেছি। মিষ্টি আবার দরজা আটকে দেয়। শাহিনকে বাইরে রেখেই আবার কলিং বেল বাজালে মিষ্টি দরজা খুলে দেয়। দেখে শাহিন চকলেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টি শাহিনের হাত থেকে চকলেট নিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এটাই শাহিনের নিয়ম, বাইরে থেকে আসলেই প্রতিদিন মিষ্টির জন্য কিছু না কিছু আনতে হবে, হয় চকলেট না হয় আইসক্রিম। একটু পর আবার কলিং বেল বেজে ওঠে। মিষ্টি গিয়ে দরজা খুলে দেয়। বাবা এসেছে। মিষ্টি ওর বাবার সামনে হাত পেতে বলে, কি এনেছো? আশরাফ চৌধুরী মিষ্টির হাতে আইসক্রিম দেয়। তারপর মিষ্টির দরজা বন্ধ করে দেয়। একটু পর সবাই ফ্রেশ হয়ে এসে খেতে বসে। আনিকা চৌধুরী খাবার সার্ভ করে। সবাই যখন খাওয়া শুরু করে দেয় তখন আনিকা চৌধুরী বলে, আজকের খাবারে কেন জানো মনে হচ্ছে নতুন টেস্ট পাচ্ছি। পাবেই তো, কারণ জানো আজকে রান্না করেছে। কে রান্না করছে মা? আজ মিষ্টি রান্না করেছে। এই জন্যই তো বলি রান্নাটা এত মজা হয়েছে কেন। আমার মেয়ে যে রান্না করেছে খুব ভালো হয়েছে রে মা। থ্যাঙ্কস বাবা। কি রে মা, তুই খাচ্ছিস না কেন? এই তো মা, খাচ্ছি। মিষ্টি তো আজ প্রথম রান্না করেছে, আর আমরাও প্রথম ওর হাতে রান্না খাচ্ছি। মিষ্টি মাকে তো একটা গিফট দিতে হয়। তা মা, তুই কি গিফট চাস বল। বাবা, গিফটটা বরং তোলা থাক, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে নেব। ঠিক আছে মা। মিষ্টি, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? কই না তো। তাহলে খাচ্ছ না কেন? খাচ্ছি। মা দেখো তো মিষ্টির হাতে কোনো কিছু হয়েছে নাকি? দাঁড়া, আমি দেখছি। দেখি মা, তোর হাতটা। মা, কিছু হয়নি আমার হাতে। অনিকা চৌধুরী তবুও মিষ্টির হাত নিয়ে দেখে বেশ খানিকটা পুড়ে গেছে। মিষ্টি, হাতটা পুড়ালি কি করে? আর কতটা পুড়ে গেছে কাউকে বলিসনি কেন? তোমাকে রান্নাঘরে কে যেতে বলেছে? পাকা গিন্নি হতে গেছো নাকি? বাড়িতে এত লোক কেন রাখা হয়েছে? আপনি এত রাগ কেন করছেন? রাগ করারই তো কথা, তাই না মা? আনিকা, তুমি মিষ্টিকে নিয়ে গিয়ে মিষ্টির হাতে মেডিসিন লাগিয়ে দাও, আর মিষ্টি মাকে আজ তুমি খাইয়ে দিও, না হলে মিষ্টি মার আজ খাওয়াই হবে না। আচ্ছা, তুমি টেনশন করো না, তোমরা সবাই খেয়ে নাও। আমি মিষ্টির হাতে মেডিসিন লাগিয়ে দিই, পরে ওকে আবার খাইয়ে দিচ্ছি। সবার খাওয়া শেষ হয়ে গেলে যে যার রুম মতো চলে যায়। অনিকা চৌধুরী মিষ্টির হাতে মেডিসিন লাগিয়ে দিয়ে মিষ্টিকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে মিষ্টিও নিজের রুমে চলে যায়। মিষ্টি রুমে গিয়ে দেখে শাহিন রুমে পায়চারি করছে। শাহিন মিষ্টিকে দেখে মিষ্টির কাছে গিয়ে মিষ্টিকে দেওয়ালে চেপে ধরে। মায়াবতী, তোমাকে রান্নাঘরে যেতে কে বলেছিল? কি দরকার ছিল তোমার রান্নাঘরে যাওয়ার? আজব তো, আপনি আমার সাথে এরকম বিহেভ কেন করছেন? সামান্য তো হাতটা পড়েছে। তোমার কাছে এটা সামান্য মনে হচ্ছে মায়াবতী, কারণ আমি তোমাকে ভালোবাসি মিষ্টি। আচ্ছা, একটা কথা বলবে? বলেন, কি কথা? তোমার কি আমাকে পছন্দ না মিষ্টি? তুমি আমাকে কি একটু ভালোবাসো না? কি বলছেন এসব? আমি আপনাকে ভালোবাসি না, কারণ আমি আপনাকে কখনোই ওইভাবে ভাবিনি। আচ্ছা, আমি যদি কখনো দূরে চলে যাই, সেটা কাজের জন্য হোক বা এমনি হোক, তোমার কি একটু কষ্ট হবে না? মিস করবে না আমাকে? কেন কষ্ট হবে, আর কেনই বা মনে পড়বে? আপনি না থাকলেও বাসায় তো বাবা মা সবাই আছে। তুমি ওদের সাথে আমাকে তুলনা করছো? একটা কথা মনে রেখো, এখন আমি আছি, এখন আমাকে বুঝতে পারছো না। যখন তোমার পাশে থাকবো না, তখন বুঝতে পারবে। কি বলছেন আপনি? আপনার কথার আগা মাথা কিছুই তো বুঝতে পারছি না। সরুন তো, আমি ঘুমাবো, আর আপনিও শুয়ে পড়ুন। পরদিন সকালবেলা। এখন হাত কেমন আছে? ভালো। শাহিন নিচে নেমে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। আচ্ছা মিষ্টি, শাহিনের কি কিছু হয়েছে? কেন মা, ওনার আবার কি হবে? শাহিনের মন খারাপ মনে হচ্ছে। জানি না তো মা।
মা, আমি কি আজ স্কুলে যাব না? না, হাতের এই অবস্থা নিয়ে তোর আজ আর স্কুলে যেতে হবে না। দেখলি না, শাহিনও তোকে নিয়ে গেল না। কিন্তু মা। আর কোনো কিন্তু না, আয় ব্রেকফাস্ট করে নে। এভাবেই শাশুড়ি আর বৌমা ওদের দুজনের গল্পগুজবে বিকেল হয়ে যায়। ওদের দুজনকে দেখলেই বোঝাই যায় না যে ওরা দুজন শাশুড়ি আর বৌমা। সবাই মনে করে মা আর মেয়ে। আজ প্রথম বাসায় আসে শাহিনের বাবা, কিন্তু এটা কেন হলো মিষ্টি বুঝতে পারছে না, কারণ সবসময় শাহিনী বাসায় আগে আসে আর ওর বাবা পরে। আজ ফার্স্ট টাইম এমন হলো, শাহিন আজ বাসায় আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আজ শাহিন মিষ্টির জন্য না চকলেট এনেছে আর না কোনো আইসক্রিম। তাই মিষ্টি জিজ্ঞেস করে বলল, ভালো লাগছে, যাও তো এখন। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। আজ সবার মধ্যে পিনে পিনে খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। আজ সবার মধ্যে নীরবতা, কারণ সবাই বুঝতে পেরেছে শাহিনের কিছু একটা হয়েছে, যার জন্য তার মন খারাপ। নীরবতা ভেঙে শাহিনী কথা বলে উঠল, অফিসের কাজের জন্য কাল আমাকে দেশের বাইরে যেতে হবে 15 দিনের জন্য। তুই কেন? আমি অন্য কাউকে পাঠাচ্ছি এই কাজের জন্য। না বাবা, আমি নিজেই যাব। বলেই খাবার শেষ করে উঠে চলে যায়। ছেলেটার কি হয়েছে বলো তো? কোনোদিন তো এমন মনমরা হয়ে থাকে না, আর আজ হঠাৎ করে নিজে বাইরে যেতে চাইছে। আমিও কিছুই বুঝতে পারছি না গো। মিষ্টিও খাবার শেষ করে উঠে যেতে ধরে। তখনই অনিকা চৌধুরী বলে, মিষ্টিমা, গিয়ে দেখ তো শাহিনের কি কি লাগে না লাগে, একটু সাথে থেকে গুছিয়ে দে। ওকে মা। রুমে গিয়ে, আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? আজ এত লেটে বাড়ি ফিরলেন, তাও আবার আমার জন্য কিছু নিয়েও এলেন না। আমি জিজ্ঞাসা করলাম, বললেন ভালো লাগছে না। এখন আবার কাল নাকি দেশের বাইরে যাবেন। আমার কিছু হয়নি, কাল কাজ আছে তাই যেতে হবে। আমি কি কিছু হেল্প করব? না, লাগবে না, আমার সবকিছু গোছানোই হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। বলেই লাইট নিভিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা শাহিন রেডি হয়ে বেরিয়ে যায় 4টের ফ্লাইটে। শাহিন চলে যাওয়ার পর থেকে মিষ্টির খারাপ লাগতে থাকে। মিষ্টি রেডি হয়ে স্কুলে চলে যায়। আজ একাই যেতে হচ্ছে। অন্যদিন শাহিন ড্রপ করে দিয়ে যায়। আজ ড্রাইভার চাচা অবশ্য বলেছিল উনি গিয়ে স্কুলে নামিয়ে দিয়ে আসবে, কিন্তু মিষ্টি না করে দেয়। আর কেন না করে দেয় তা মিষ্টি জেনেও জানে না। বাড়ি থেকে স্কুল পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। মিষ্টি আনমনে হেঁটে চলছে আর ভাবছে, অন্যদিন উনি আমাকে স্কুলে নিয়ে যায়, যাওয়ার সময় রোজ আইসক্রিম, ফুচকা, না হয় চকলেট কিনে দেয়। আজ খুব মিস করছি সেসব। মনে হচ্ছে কিছু একটা নেই আমার কাছে। স্কুলে পৌঁছে সোজা ওর ক্লাসরুমে চলে যায়। গিয়ে নিজের সিটে বসার পর ওর এক বান্ধবী এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এত চঞ্চল মেয়েটার মুড অফ কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি রে, এমনি ভালো লাগছে না। দুলা ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি? না রে, কিছু না। মিষ্টির ক্লাসে আজ মন বসছিল না, তাই দুটো ক্লাস করে প্রিন্সিপালের কাছ থেকে শরীর খারাপের অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে বাসায় চলে যায়। কি রে মা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? সব ঠিক আছে তো? এমনি মা, স্কুলে ভালো লাগছিল না। এরকম ছটফট করতে করতে মিষ্টির পুরো দিনটা কেটে যায়। কেন আজ এমন লাগছে? কই, আগে তো কখনো এমন হয়নি। তবে আজ কেন? মনে হচ্ছে আমার কাছে কি যেন নেই। খারাপ লাগাটা আরো তীব্র হয় যখন রাতে আশরাফ চৌধুরী বাড়িতে আসে, কিন্তু শাহিন বাড়ি ফিরে না। কোন রকম কিছু মুখে দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে মনটা আরো বেশি খারাপ হচ্ছে। শাহিন থাকলে মায়াবতী বলে সারা ঘর মাতিয়ে রাখতো। মায়াবতী, কি করছো? মায়াবতী, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আরো কত কথা। মিষ্টি আজ শাহিনের সেই মায়াবতী ডাকটা খুব মিস করছে। অন্যদিকে শাহিন তার মায়াবতীকে খুব মিস করছে, কিন্তু মিষ্টি মুখ থেকে ভালোবাসা কথাটা শোনার জন্যই যে এত কিছু করা।
তাকে যতই কষ্ট হোক সহ্য করতে হবে। এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়। মিষ্টি আগের মতন তেমন কারোর সাথে কথা বলে না, ঠিক মতন খায় না, ঘুমায় না, স্কুলেও যায় না। শাহিনকে যে মিষ্টি ফোন করবে তার কোনো উপায় নেই, কারণ শাহিনের ফোন নাম্বারও নেই মিষ্টির কাছে। তার শাশুড়ির কাছে চাইবে, সে যদি অন্য কিছু মনে করে, তাই কিছু করতেও পারে না। মিষ্টি বুঝতে পারে যে সে শাহিনকে ভালোবেসে ফেলেছে। শাহিন চলে যাওয়ার 4 দিনের দিন মিষ্টি মাথা ঘুরিয়ে পড়ে যায়। শাহিনের বাবা মা হাসপাতালে ভর্তি করে মিষ্টিকে। ডাক্তার জানায় অতিরিক্ত টেনশন আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য শরীর খুব দুর্বল হয়ে পড়ে, যার জন্য মিষ্টির মাথা ঘুরে পড়ে যায়। শাহিনের বাবা মা শাহিনকে খবরটা দিলে সে দ্রুত বাড়িতে চলে আসে আর হাসপাতালে ছুটে যায় মিষ্টিকে দেখার জন্য। হাসপাতালে গিয়ে দেখে মিষ্টি বেডে শুয়ে আছে, মুখটা একদম শুকিয়ে গেছে। শাহিনের বাবা মা শাহিনকে দেখে বাইরে চলে যায়। শাহিন মিষ্টির পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই মিষ্টি চোখ খুলে। আবার মায়াবতীর কি হয়েছে? মিষ্টি কোনো কথা বলে না। কি হলো মায়াবতী, কথা বলবে না আমার সাথে? কথা না বললে আর কি করার। হ্যাঁ, আমি আবার চলেই যাব। আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনার মায়াবতীকে রেখে? জানেন কত মিস করেছি আপনাকে। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে কেন মিস করছো? আর মিস করলেই বা কি, একবার ফোনও তো করেনি। আপনার নাম্বার ছিল না। কে বলেছে ছিল না? তুমি কি ফোন ভালো করে দেখেছিলা? তোমার ফোনে তো আমি নাম্বার সেভ করে দিয়েছিলাম। আপনি আর কোথাও যাবেন না আমাকে ছেড়ে। খুব খুব ভালোবাসি আপনাকে। ওকে মায়াবতী, আর যাবো না তোমাকে ছাড়া। আমিও আমার মায়াবতীটাকে খুব ভালোবাসি। তাহলে চলে গেছিলেন কেন? আর আমাকে এত কষ্ট কেন দিলেন? আমার মায়াবতীর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। ওরে বাটপার। ভালোবাসি মায়াবতী। আমিও খুব ভালোবাসি আপনাকে।